আপনার বাবা মা আপনার জন্য যা যা করেছেন তার মূল্য আপনি কখনোই পরিশোধ করতে পারবেন না। আপনার মা তার দেহের মধ্যে আপনাকে নিয়ে বেরিয়েছেন, তার রক্ত বিসর্জনের কারণেই আপনি পৃথিবীর মুখ দেখতে পেরেছেন। আপনাকে জন্ম দিতে গিয়ে তার প্রায় মৃত্যুই হয়ে গিয়েছিল। আপনি যখন নিজের যত্ন নিতে পারতেন না, তখন আপনার বাবাই আপনার সব প্রয়োজন মেটানোর ব্যবস্থা করেছেন। আপনার থাকার জায়গা ছিল না, তিনিই সেই ব্যবস্থা করেছিলেন। আপনার পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। আবার আপনার মায়ের দেখভাল করার মাধ্যমেও আপনার বাবা আসলে আপনার প্রতি ইহসান করেছেন। আর আপনার মায়ের দেখভাল করার মাধ্যমেও আপনার বাবা আসলে আপনার প্রতি ইহসান করেছেন। কেন এমনটা বলছি? কারণ আল্লাহ যখন মূসা আলাইহিস সালামের প্রতি বর্ণনা করছিলেন ওয়ালাকাদ মানান্না আলাইকা মান্নাতান মাররাতান উখরা, সূরা তাহা, আমি তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম। তো তার প্রতি আল্লাহর অনুগ্রহের একটা অংশ ছিল ফারাদাদনাহু যে আমরা তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলাম, কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান, যাতে সে চোখের পানি না ফেলে, যাতে তার চোখ শীতল হয়ে যায়, যাতে সে আর কষ্ট না পায়। যখন আল্লাহ তার মায়ের যত্ন নিচ্ছিলেন, আল্লাহ বলছেন আমি আসলে তোমাকেই অনুগ্রহ করছিলাম। তাই যখন আপনার মায়ের প্রতি ভালো কিছু করা হচ্ছে, তখন আসলে আপনার প্রতিও অনুগ্রহ করা হচ্ছে। আপনি হয়তো বলবেন আমি জানি আম্মু আমার যত্ন নিয়েছে, কিন্তু আব্বু তো কিছু করেনি। আপনার বাবা যে স্বামী হিসাবে আপনার মায়ের দেখাশোনা করে যাচ্ছেন, আপনাদের দুজনেরই এটাই একটা অনুগ্রহ যা আপনি শোধ করতে পারবেন না, আপনি যদি আর কিছু নাও করে থাকেন। তাই বাকি সম্পর্কের ক্ষেত্রে আপনি হয়তো অন্যদের ভালো করছেন, কিন্তু বাবা মায়ের বেলায় আপনি আসলে এমন ঋণ পরিশোধ করছেন যা আসলে শোধ হওয়ার ঊর্ধ্বে। এটা অসম্ভব। আর আমরা সারা জীবনই এর জন্য ঋণী থেকে যাব। এটা অসম্ভব। তাই আপনার সর্বোচ্চটা দিলেও তা যথেষ্ট হবে না। তবুও আপনি আপনার সেরাটা দিয়েই চেষ্টা করবেন। সেজন্য এটা বলা হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা। এটা হলো আপনার দায়িত্বের প্রথম অংশ। এর সাথে অন্যদিকেও আপনাকে ভারসাম্য বজায় রাখতে হবে। আপনাকে আপনার স্ত্রী এবং সন্তানদের অধিকার পূরণ করতে হবে, আপনার ভাই বোনের অধিকার পূরণ করতে হবে, এমনকি নিজের প্রতি অধিকারের দিকেও খেয়াল রাখতে হবে। এসব কিছুতেই আপনাকে ভারসাম্য রক্ষা করতে হবে। সেরাটা দিয়েই চেষ্টা করবেন। আর তা না করতে পারলে আপনি কারো না কারো উপর জুলুম করে ফেলবেন, হয় আপনার নিজের প্রতি বা আপনার সন্তানের প্রতি ইত্যাদি। অনেকে আছেন যারা বাবা মাকে দিতেই থাকেন, এরপর নিজের সন্তানদের অধিকার লঙ্ঘন করে ফেলেন। আবার কোনো কোনো পিতামাতা আছেন যারা শুধু চাইতেই থাকেন, তারা তাদের অধিকারের চেয়েও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা করেন। তারা কোরআনের আয়াত দিয়ে হয়তো বলবেন তুমি আমার জন্য যতই করো না কেন তা যথেষ্ট নয়, তাই তোমার সব কিছুই আমাকে দিয়ে দাও। আর তারা ওই আয়াতই আপনার উপর খাটাবে। তাদের প্রতি আল্লাহ ইহসান করতে বলেছেন, কিন্তু এই ইহসান সংজ্ঞা তারা নির্ধারণ করতে পারেন না। এই সূক্ষ্ম পয়েন্টটা বুঝুন। মা বাবার প্রতি আপনার অনেক দায়িত্ব রয়েছে, কিন্তু সেগুলো তারা ঠিক করতে পারেন না। এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। তারা যদি আপনার তদারকিতে থাকা কারো অধিকার হরণ করতে বলেন, যেমন কোনো কোনো অভিভাবক তাদের ছেলেকে বলে তার স্ত্রীকে নির্যাতন করতে, তার সাথে কথা বলা বন্ধ করতে, তারা বলতে পারেন তার স্ত্রীকে খুব সাধারণ অধিকারগুলো থেকেও বঞ্চিত করতে, কিন্তু আপনি এমনটা করতে পারেন না। যখন আপনি কোনো নারীকে বিয়ে করলেন, আপনি তখন তার ওয়ালি হিসাবে তাকে নিজের যত্নে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনি তাকে সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছিলেন, যেই দায়িত্বটা এর আগে তার বাবার ছিল। যে কোনো মূল্যে তিনি তার মেয়েকে রক্ষা করতেন। ওয়া আখাযনা মিনকুম মিসাকান গলিযা। নারীরা তোমাদের কাছ থেকে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে। এখন স্ত্রীর দেখাশোনা করা আপনার দায়িত্ব। তাই আপনার পিতামাতা যাই বলুক না কেন, আপনি আপনার স্ত্রীর প্রতি অবিচার করতে পারেন না। এর উল্টোটাও সত্য, স্ত্রীর কথা শুনে আপনি আপনার বাবা মায়ের সাথে অন্যায় করতে পারেন না। তাহলে এর অর্থ কী দাঁড়ায়? আমি নিজেকেও মনে করিয়ে দিচ্ছি, এই জীবনে কেউ না কেউ আপনার প্রতি অখুশি থাকবেই। সব সময় পুরুষ হিসেবে জীবনযাপনের জন্য আপনাকে অভিনন্দন, আমাদের দলে আপনাকে স্বাগতম। কেউ না কেউ নারাজ থাকবেই আপনার ব্যাপারে। বাবা বলবেন তুমি ভালো সন্তান হওনি, মা বলবেন তুমি আমার চেয়ে বউকে বেশি ভালোবাসো, স্ত্রী বলবেন তুমি খালি বাবা মায়েরই খেয়াল রাখো, আমি তো তোমার কেউ না। বাচ্চারা বলবে তুমি শুধু দাদা দাদিরই যত্ন নাও, আমাদেরকে পাত্তাই দাও না। আবার বাবা মা বলবে তুমি শুধু বাচ্চাদেরকে নিয়েই পড়ে থাকো, আমরা তো এখন আবর্জনা। সবাই ভাববে যে আপনি কিছুই করেন না।
আপনি পুরোই অকর্মা। হয়তো কেবল জানাজাতি আপনার ব্যাপারে ভালো কিছু বলা হবে। ও অনেক ভালো মানুষ ছিল, ভালো মানুষ ছিল। কোনো কোনো অভিভাবক দেখবেন সন্তান বেঁচে থাকা অবস্থায় ভালো কিছু বলবে না, কিন্তু মারা গেলে বলবে আমার ছেলেটা খুবই ভালো ছিল, অনেক যত্ন নিত আমাদের। তো পুরুষ হিসাবে আপনি এটা মনে রাখবেন, এমন জীবন আশা করবেন না যেখানে কেবলই আপনার প্রশংসা করা হবে। সব কিছু সহ্য করতে শিখুন। আপনি কোনো ফেরেশতা নন, আপনি মানুষ। যখন সবাই আপনাকে নিয়ে টানাটানি করছে, কেউই আপনার প্রতি সন্তুষ্ট না, তখন কোনো না কোনো সময় আপনি ভেতরে কিছুটা ভেঙে পড়বেন। আস্তে আস্তে এক সময় আপনি সব কিছু মিলিয়ে চলতে পারবেন না। দুটো ব্যাপারে আপনাকে ব্যালেন্স করে চলা শিখতে হবে। দুটো ব্যাপারে আপনাকে ব্যালেন্স করে চলা শিখতে হবে। আপনি রেগে মেগে বলে ফেলবেন আমি তো এমনিতেই সবাইকে খুশি করতে পারবো না, তাই আমি চেষ্টা করাই ছেড়ে দিয়েছি, সবাই গোল্লায় যাক। আবার অন্যদিকে হতে পারে আপনি সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের অবস্থাই খারাপ করে ফেললেন। সবাইকে খুশি রাখতে গিয়ে আপনার নিজের অবস্থায় যদি খারাপ হয়ে যায়, তাহলে তো আপনি অন্য কারো ভালো করতে পারবেন না। আপনি ভালো পিতা হয়ে চলতে পারবেন না, ভালো স্বামী বা সন্তান হিসেবে আপনার দায়িত্ব পালন করতে পারবেন না। নিজেকে হারিয়ে ফেললে অন্য কিছুই আর করতে পারবেন না। অনেক সময় সম্পর্কগুলো ধরে রাখার সময় আমরা পুরুষেরা অবমাননা করে ফেলি। হয়তো আমরা অন্যদের অধিকারগুলো দিচ্ছি না, আবার মাঝে মাঝে যারা আমাদের উপর নির্ভরশীল তারাই আমাদের সম্পর্কের অবমাননা করে বসে, তারা আমাদের সাথে অন্যায় করে ফেলে। নিজের অধিকারের ক্ষেত্রে আপনাকেই সেই দাগটা টানতে হবে, নিজ থেকেই সেই অধিকারগুলো চাইতে হবে। একই সাথে খেয়াল রাখতে হবে যেন আপনি অন্যের উপর জুলুম না করেন। আমরা এমন সমাজে বাস করছি যেখানে ধরে নেওয়া হয় কোনো খারাপ কিছু ঘটলে তার জন্য পুরুষই দায়ী। সবসময় পুরুষই দায়ী না। কোরআনের বর্ণনায় অনেক বিশৃঙ্খলার কারণ পুরুষ, আবার অনেক ক্ষেত্রে নারী। মানুষেরাই বিশৃঙ্খলাকারী। মানুষের মাঝেই লোভ আছে, সে বেশি পেতে চায়, সে কখনো সন্তুষ্ট হয় না। আর আপনি যেসব সম্পর্কের মাঝে যুক্ত তাতে সকলেই সবসময় আপনার কাছ থেকে বেশি পেতে চায়। আপনাকেই সেই সীমারেখা টানতে হবে। আর ঘুমোতে যাওয়ার সময় আপনি যেন বলতে পারেন আমি সবার সাথে ইনসাফ করে চলেছি, আমি আমার স্ত্রী সন্তানদের কম দেইনি, আমি আমার কর্মক্ষেত্রে ঠিক থেকেছি, আমি আমার বাবা মায়ের অধিকার লঙ্ঘন করিনি। আর আপনার বাবা মাকে বাস্তবিকভাবেই বুঝিয়ে বলতে হবে যে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটা করেছেন। বাস্তবিক অর্থে বলছি, বাস্তবিক অর্থে বলছি, আমি আদর্শিকভাবে বলছি না, বাস্তবিক অর্থে বলছি। কোরআন বাবা মায়ের অধিকার খুবই গুরুত্ব দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি তাঁর বাড়ি ছেড়ে চলে যাননি? হ্যাঁ, গিয়েছেন। তিনি সেখানে থেকে যেতে পারতেন, আর তাকে মারধর করা চালিয়ে যাওয়া হতো। অনেক সাহাবীদেরকেই খুব কঠিন অবস্থার সম্মুখীন হতে হয়েছিল, যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মা বলেছিলেন আমি না খেয়ে মরে যাব কারণ তুমি মুসলিম হয়েছ। আমি ইসলামকে ঘৃণা করি, আমি তোমার মুসলিম হওয়া মেনে নিতে পারবো না। অথচ তার মা একাকী তাকে লালন পালন করেছিলেন। মাকে কিছু না খেতে দেখে তার নিজেরই খুব খারাপ লাগছিল, কিন্তু তিনি ইসলাম ত্যাগ করতে পারেননি। অনেক সময় মানসিক অত্যাচার শারীরিক নির্যাতনের চেয়েও অনেক বেশি কাঁদায়। আর সেই মানুষগুলোই আমাদের বেশি কষ্ট দেয়, যারা আমাদের বেশি আপন, শারীরিক নির্যাতনের ক্ষেত্রে চিহ্নগুলো আমরা দেখতে পারি, কিন্তু মানসিক অত্যাচার চিহ্নিত করা কঠিন। আমার আজকের আলোচনার বিষয় দুটি। নিজের দিকে ভালোভাবে তাকিয়ে দেখুন আপনি নিজে দোষী কিনা, আপনি অবিচার করছেন কিনা। 2, নাকি আপনার উপরই কোনো অবিচার করা হচ্ছে। আপনার উপর অনেক বিষয় নির্ভর করে। যদি আপনার প্রতি অন্যায় চলতে থাকে তাহলে একসময় আপনি ভেঙে পড়বেন, নিজের দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারবেন না। সুতরাং অন্যকে খুশি করা নিয়ে দুশ্চিন্তা করবেন না। মানুষকে সন্তুষ্ট করা এমন এক গর্ত খোঁড়ার মতো যার কাজের কোনো শেষ নেই। আপনার কাজ তাই আল্লাহকে খুশি করা। আপনি যদি এখনই মারা যান তাহলে যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে পূর্ণ চেতনা নিয়ে বলতে পারেন হে আল্লাহ, আমি কারো অধিকার কম দেইনি, আমি কারো প্রতি অবিচার করিনি। আমি জানি তারা সবাই হয়তো এমনটা মনে করে না, কিন্তু তুমি আর আমি জানি আমি কতটুকু করেছি বা করিনি। এটাই ইহসান। ইহসান হলো আত্মসচেতনতা। আপনি যদি অন্য মানুষের স্ট্যান্ডার্ড অনুযায়ী চলতে যান তাহলে আপনি যাই করেন না কেন আপনার 12টা বেজে যাবে।
আপনার 12টা বেজে যাবে। আমাদের মা বাবারা হয়তো এমন পরিবেশে বড় হয়েছেন যে আপনি হয়তো কোনো হাসপাতালে কার্ডিয়াক সার্জারির হেড, বা আপনি হয়তো আপনার ভাই বোনদের মধ্যে সবচেয়ে ভালো, কিন্তু তাও তারা বলবে তোমার কাছ থেকে আমি আরও বেশি আশা করেছিলাম। বাকি সবাই আপনার তারিফ করে, কিন্তু তারা বলবে তুমি এমন কেন, তুমি আমাকে হতাশ করলে, কোনো কিছুই যথেষ্ট হবে না। এটাও ঠিক আছে, তারা হয়তো ভাবে যে আপনি যথাযথ ভালো হতে পারেননি। আপনার স্ত্রীও এমনটা ভাবতে পারেন। তিনি হয়তো আপনাকে ছোটো করে কথা বলেন, এমনভাবে কথা বলেন যেন আপনি কোনো আবর্জনা। সন্তানেরা হয়তো আপনাকে কষ্ট দেয়, আমি জানি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর সাথে আপনাকে সৎ থাকতে হবে। আপনি যাতে বলতে পারেন আমি আমার দায়িত্ব ঠিকমতো পূরণ করেছি, আমি কারোর সাথে অন্যায় করিনি। এটাই হলো ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটুক ঠিক করে চলাই একটা বড় কাজ। এরপর তারা যাই বলুক সেই ভার আল্লাহর কাছে, সেটা আল্লাহ আপনার উপর চাপিয়ে দেননি। এরপর আসে নিকটাত্মীয়দের কথা, তাদের দিকেও খেয়াল রাখতে হবে। প্রতিবেশীর অধিকার, তাদের দিকে খেয়াল রাখতে হবে। প্রতিবেশীর অধিকার, নিকটাত্মীয়দের কথা, তাদের দিকেও খেয়াল রাখতে হবে। অনেক আলেমরা বলেন আপনার বন্ধুরাও এই আওতায় পড়ে, বিশেষ করে যেসব বন্ধু আপনার বাসার কাছে থাকে, তাদের কিছু প্রয়োজন কিনা সেদিকে খেয়াল রাখা। আপনি যত বেশি অন্য মানুষের দিকে খেয়াল রাখবেন, আল্লাহ তত বেশি আপনার যত্ন নেবেন। এদিক থেকে ভাবলে এটা আসলে নিজের দিকেই খেয়াল রাখা। আপনি যদি নিজ থেকে এগিয়ে অন্যের খবর নেন, তাদের সাহায্য করেন, আল্লাহ তাহলে আপনাকে অনেক সমস্যা মিটিয়ে দেবেন। এমনকি যাতায়াতের ক্ষেত্রেও, আপনি হয়তো ট্রেনে, প্লেনে বা বাসে কোথাও যাচ্ছেন, আর আপনার পাশে একজন বসে আছেন, হয়তো কোনো ডাক্তারের অফিস বা এয়ারপোর্টের লবিতে কারোর সাথে বসে আছেন, তাদের প্রতি ইহসান দেখান, সুন্দর ব্যবহার করুন। ইহসানের আয়াতটা আসলেই এত চমৎকার। আপনি যদি হাইওয়েতে যাতায়াত করেন, তাহলে আপনার পাশে চলা গাড়ির চালক আপনার প্রতিবেশীর মতো, তাই যদি তাকে কোনো ইঙ্গিত না দিয়ে হুট করে মোড় ঘুরিয়ে নেন, তাহলে সেটাও আয়াতটির অবমাননা হবে। আপনি তার প্রতি ইহসান করলেন না, তাকে বিচ্ছিন্ন করে দিলেন। যেমন কেউ গাড়ি পার্ক করতে যাচ্ছে আর আপনি মাঝখান দিয়ে, কারণ আপনার হয়তো জুমার নামাজ ধরতে হবে, কিন্তু এতে করে আপনি আপনার প্রতিবেশীর প্রতি ইহসান নষ্ট করলেন। ইহসান হলো তার প্রতি দয়া দেখানো, ভালো ব্যবহার করা। তো এই ভালো ব্যবহার দেখানোটা পরিবারের মধ্য থেকে শুরু হয়ে বাইরের দিকে বিস্তার করবে। এই আয়াতের ব্যাপারে এটা বলে আমি শেষ করতে চাই, প্রথমত আল্লাহর সাথে ন্যূনতম একটা সম্পর্ক ধরে রাখা, এরপর আসে আপনার মা বাবা, তারপর নিকটাত্মীয় আর প্রতিবেশীদের অধিকার। এটা আসলে কি বোঝায়? আপনার হৃদয়ের সাথে যেই সম্পর্কটা সবচেয়ে বেশি জড়িত, সেটার গুরুত্ব সবার আগে, এরপর বাকি মানব সম্পর্কগুলো, যার মধ্যে প্রথমে আসে আপনার মা বাবা, তারপর নিকটাত্মীয়, স্ত্রী সন্তান, এরা সবাই এর অন্তর্ভুক্ত। এরপর এটা বাইরের দিকে আরও বিস্তৃত হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর উল্টোটাও দেখা যায়। সমাজে আপনি কাউকে দেখতে পান যিনি অনেক ভালো, অন্যদের সাথে ভালো আচরণ করেন, সালাম বিনিময় করেন, খুবই ভালো লোক, কিন্তু যখন তিনি বাসার দরজা লাগান, তারপর তিনি ফেরাউনের মতো হয়ে যান। আপনি তাকে চিনতেই পারবেন না। ওনার কি হলো? তার কণ্ঠ বদলে যায়, মেজাজ নষ্ট হয়ে যায়, মনে হয় তিনি যেন অন্য কেউ। আল্লাহ আমাদের এই সম্পর্কের সিরিয়ালটা দিলেন, কারণ বাইরের সবার সাথে ভালো ব্যবহার করে কোনো লাভ নেই যদি আপনি মা বাবার সাথে ভালো ব্যবহার না করেন, কিংবা আপনার স্ত্রী বা সন্তানদের সাথে ভালো ব্যবহার না করেন। প্রথমে যদি এটাই না করতে পারেন, তাহলে বাইরে যা দেখান তার পুরোটাই আপনার মিথ্যা, এর কোনো মূল্য থাকবে না। এজন্য এই আয়াতটা নিয়ে বাস্তবতার প্রেক্ষিতে কথা বলতে চেয়েছিলাম। আমি বুঝি যে পুরুষরা অনেক চাপের মধ্যে থাকেন, কিন্তু যদি আপনার দায়িত্বগুলো ভালোভাবে পালন করে যেতে চান, তাহলে অবশ্যই আপনার নিজের প্রাথমিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে, কারণ এটা একজন মানুষের চাহিদাও বটে। যেমন যদি আপনার সন্তান আপনাকে সম্মান না করে, ন্যূনতম সম্মানটাও না দেখায়, আপনাকে সালামও না দেয়, এটা আপনার ভিতরে চিবিয়ে খাবে। আপনি কষ্ট পাবেন, আপনি বুঝতে পারবেন না এটা আপনার অন্যান্য কাজে, অন্যদের সাথে কিভাবে কথা বলছেন তাতেও প্রভাব ফেলছে, মানসিক এবং আধ্যাত্মিকভাবেও প্রভাবিত করবে। তাই এই সম্পর্কগুলোর যত্ন নিন,
অন্যের প্রতি দায়িত্ব পালনের দিকে খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম। কোরআন উইকলি আরও একটা ছোট্ট দৃষ্টি আকর্ষণী। গতবার 4-5 মিনিট বলেও আমি 7 মিনিট সময় নিয়েছিলাম। এবার কি করব জানি না, আমি সংক্ষিপ্ত করতে সর্বোচ্চ চেষ্টা করব। বিসমিল্লাহ। আজকে আমি আপনাদেরকে মেজাজ ও রাগ নিয়ন্ত্রণ সম্পর্কে বলতে চাই, কিন্তু আমি নিজের কোনো মন গড়া বক্তব্য দিতে চাই না, বরং আল্লাহ কিভাবে এই বিষয়টি তুলে ধরেছেন এবং ব্যাপারগুলোকে সংশ্লিষ্ট করেছেন সেটাই উপস্থাপন করব, যেন আপনারা একেবারেই ভিন্ন এবং নৈর্বৃত্তিক আঙ্গিকে ব্যাপারটা চিন্তা করতে পারেন। প্রথমত আল্লাহ বলছেন, ফামা উতি তুমিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া। তোমাদের এই দুনিয়াতে যা কিছু দেওয়া হয়েছে সব কিছুই পার্থিব জীবনের ব্যবহার্য সামগ্রী। অন্য কথায় এগুলো তাৎপর্যহীন। আখিরাতের জীবনে যা আসছে তার কাছে এগুলো কিছুই না, এবং আমরা এগুলো নিয়েই পড়ে আছি। আমরা মনে করি যখন আমরা কিছু পাই বা হারিয়ে ফেলি অথবা খারাপ কিছু ঘটে, এটাই বুঝি দুনিয়ার সব কিছু। এখানেই দুনিয়ার শেষ নয়। আপনাকে যা কিছু দেয়া হয়েছে তা হচ্ছে ব্যবহার্য সামগ্রী, মাতা। মাতা অর্থ এমন কিছু যা আপনি ব্যবহার করেন কিন্তু উপভোগের প্রয়োজন নেই। প্রাচীন আরবরা মাতা নামে এক ধরনের ব্রাশ বাসন মাজতে ব্যবহার করত, এমন জিনিস যা ব্যবহার্য কিন্তু উপভোগ্য না। ঝাড়ু, বেলচা, কাঁটা চামচ, এগুলোই আরবিতে মাতা। আল্লাহ বলছেন সমস্ত পৃথিবী এর সব কিছুই মাতা। আপনাদের যা কিছু দেয়া হয়েছে সবই। মোট কথা, আপনার জন্য এমন কিছু যা এখন শুধুই বৃহৎ উদ্দেশ্যে ব্যবহার করছেন, উপভোগ করার বস্তু হচ্ছে আখিরাতের জীবনে। আল্লাহ বলেন, ওয়ামা ইনদাল্লাহি খৈরুন। আল্লাহর কাছে যা আছে তা আরও উত্তম। আপনারা হয়তো অবাক হচ্ছেন, আমি এখন রাগ নিয়ে কিছুই বলছি না কেন, এগুলো কেন বলছি। আসলে এগুলো সবই আল্লাহর ভাষ্য অনুযায়ী সম্পর্কিত। আপনাদের ব্যবহার্য সামগ্রী হিসাবে যা কিছু দেয়া হয়েছে তা এখানে এই ক্ষুদ্র দুনিয়ায় ব্যবহারের জন্য। এই ক্ষুদ্র আবদ্ধ জীবনে এই সামগ্রীগুলো এখনই ব্যবহারের জন্য। আর আল্লাহ তার নিজের কাছে যেগুলো রেখে দিয়েছেন সেগুলি উত্তম। প্রথমত সেগুলো উত্তম, এবং দ্বিতীয়ত সেগুলো চিরস্থায়ী। সুতরাং পৃথিবীতে আপনি যা পেয়েছেন, আল্লাহর নিকট তার চেয়ে উত্তম সামগ্রী রয়েছে। আপনার যদি একটি বাড়ি থাকে, আল্লাহর কাছে উত্তম বাড়ি আছে। আপনার এখানে পোশাক আছে, আল্লাহর কাছে এর চেয়ে উৎকৃষ্ট পোশাক আছে। আপনার বাহন আছে, আল্লাহর কাছে আপনার জন্য আরও চমৎকার বাহন আছে। আপনার যদি যৌবন, স্বাস্থ্য, শক্তি বা সামর্থ্য থাকে, আল্লাহ আপনাকে এগুলোর চেয়েও উত্তম কিছু দিবেন। আপনার যে সঙ্গী আছে, আল্লাহ আপনাকে আরও উত্তম সঙ্গী দেবেন। আল্লাহর কাছে আপনার জন্য যা কিছু রয়েছে সবগুলোই আরও উৎকৃষ্ট। সুতরাং দুনিয়ার এই জিনিসগুলোতে জড়িয়ে যাবেন না, এবং মনে রাখবেন জিনিসগুলো যতই বড় হোক না কেন, আল্লাহর কাছে আপনার জন্য যা আছে তা এর চেয়ে উত্তম। তিনি বলছেন আবকা, তুলনামূলকভাবে আরও দীর্ঘস্থায়ী। অন্য কথায়, আপনার এখন যা আছে তা ক্ষণস্থায়ী। আপনার একটা বাড়ি আছে, ক্ষয়প্রাপ্ত হওয়া শুরু করবে। আপনার স্বাস্থ্য ভালো, তা নষ্ট হয়ে যাবে। আপনি শক্তিশালী, একসময় দুর্বল হয়ে যাবেন। আপনার সুন্দর গাড়ি আছে, একসময় সমস্যা দেখা দেবে। আপনার বন্ধু আছে, হারিয়ে যাবে, অন্য শহরে চলে যাবে, কিংবা জীবিকার তাগিদে অন্যত্র চলে যাবে। এই জীবনে আপনার যাই হোক না কেন, কোনোটাই চিরস্থায়ী নয়। এই কারণে আল্লাহ বলেন, তুমি কি এমন কিছুর জন্য চেষ্টা করবে না যা উত্তম এবং চিরস্থায়ী? خير وأبقى. কিন্তু এটা কাদের জন্য? যারা আসলেই মুমিন। আল্লাহ যখন মুমিন সম্বোধন করেন তখন শুধু সাধারণভাবে বিশ্বাসী বোঝায় না, যদিও এটাও অন্তর্ভুক্ত। এটা ওই আয়াতের জন্যই, যারা আসলেই বিশ্বাস করে যে দুনিয়ার এই সামগ্রীগুলো পরবর্তী জীবনের কাছে কিছুই না। এটা তাদের জন্যই। وعلى ربهم يتوكلون. তারা প্রচণ্ডভাবে বিশ্বাস করে, তারা প্রচণ্ডভাবে তাদের প্রভুর উপর বিশ্বাস রাখে। এর মানে হলো, এটা প্রকৃত অর্থেই বিশ্বাস করতে হলে আপনাকে আল্লাহর উপর অগাধ বিশ্বাস স্থাপন করতে হবে যে তিনি পরবর্তী জীবনে আপনাকে এমন কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যা আপনি কখনোই দেখেননি, এমনকি গন্ধও নেননি, শুধু শুনেছেন। তার কথার উপর বিশ্বাস করাই যথেষ্ট, শুধুই বিশ্বাসের প্রয়োজন। তিনি বলছেন তাদের জন্য যা তারা পরবর্তী জীবনে পাবে তা উত্তম এবং চিরস্থায়ী, কিন্তু এর বিশ্বাস ও আল্লাহর উপর ভরসা থাকা লাগবে। এরপর তিনি বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি। এরা হলো সেই লোকেরা যারা আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দেয়, যারা বোঝে এগুলো শুধুই ব্যবহার্য সামগ্রী। তারা কবিরা গুনাহ থেকে বিরত থাকে। এখানে আরেকটা ব্যাপার চলে আসে, সগীরা ও কবিরা গুনাহ। আপনার প্রধান কাজ হলো কবিরা গুনাহ থেকে দূরে থাকা। আপনি যখন কবিরা গুনাহ করেন, আপনি বলতেই থাকেন, ওহ, আমার ছোটোখাটো গুনাহ করা উচিত না। আপনি আসলে বড় গুনাহ থেকে বিরত থাকতে চাচ্ছেন। কাবাইরাল ইসম। পরে তিনি সুনির্দিষ্টভাবে বলছেন, ওয়াল ফাওয়াহিশ, সব ধরনের বেহায়াপনা। এটা বেহায়াপনা নিয়ে বক্তব্য নয়, রাগ নিয়ন্ত্রণ নিয়ে। অথচ এখন পর্যন্ত আমি রাগ নিয়ন্ত্রণ নিয়ে কিছুই বলছি না। আল্লাহ বলছেন কবিরা গুনাহসমূহ থেকে দূরে থাকা, এবং দূরে থাকো সব ধরনের কঠোরতা, অভদ্রতা আর নির্লজ্জতা হতে। এরপর তিনি বলেন, ওয়া ইদা মা গাদিবুহুম ইয়াগফিরুন। যখন তারা রেগে যায়, আমি এখনও বাক্যটা শেষ করিনি,
কিন্তু এখন তিনি রাগ শব্দটি এনেছেন। দেখলেন কোথায় রাগ শব্দটি আনলেন? প্রথমে তিনি বললেন এই দুনিয়ায় আখিরাতের তুলনায় কিছুই না, কারণ এই দুনিয়া যদি সব হয়, ভুল কিছু হলেই আপনি রেগে যাবেন। কিন্তু এই দুনিয়া যদি আখিরাতের তুলনায় কিছুই না হয়, তবে কিছু পেলে বা হারালে অথবা ভুল হলে আপনার কাছে খুব বড় কিছু মনে হবে না। আপনি বলতে পারেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিঃসন্দেহে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই ফিরে যাব। মোট কথা, আপনি সহজেই শান্ত থাকতে পারবেন। এটা ঘটবে যখন আপনি আত্মস্থ করবেন প্রথম শিক্ষাটি। দ্বিতীয় বিষয়টি হলো, আল্লাহ যেমনটি বলছেন বড় গুনাহ থেকে বিরত থাকা, তিনি বিশেষভাবে এটিকে উল্লেখ করেছেন সব ধরনের নির্লজ্জতা। নির্লজ্জতা কি? আপনার উত্তেজনা এবং আবেগকে নিয়ন্ত্রণের অক্ষমতা। আপনি উত্তেজিত হলেন, তা প্রকাশ করে ফেললেন। আপনার কোনো কিছু দেখার তাড়না জাগলো, আপনি বিরত না থেকে তাকিয়ে থাকলেন। আপনার কোনো জায়গায় যাওয়ার জিদ চাপলো, আপনি না পেরে চলে গেলেন। আপনার কারোর সাথে যোগাযোগ করার তাড়না জাগলো, আপনি বিরত থাকলেন না। এটা আল্লাহকে অখুশি করবে কিনা তা আপনার মাথায় এলো না। আপনি পারলেন না এই তাড়নাগুলো নিয়ন্ত্রণ করতে। আপনি যদি এই তাড়না ও আবেগগুলোর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তাহলে যখন আপনি ক্ষিপ্ত হবেন তখনও আপনি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বেন। তাই যে ব্যক্তি নির্লজ্জ, তার নিজের মেজাজের উপরও নিয়ন্ত্রণ নেই। কিন্তু যে তার লজ্জা সামনে রাখতে পারে এবং আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, যা কিনা আরও বেশি শক্ত, কারণ আমাদের সবারই উত্তেজনা আছে, আমাদের সব সময় তা সামনে রাখতে হয়। আপনি যদি তা পারেন, ক্ষিপ্ত হওয়া থেকে বিরত থাকা আরও সহজ হয়ে যাবে, আরও সহজ হয়ে যাবে। আল্লাহ বলেননি তারা যখন রাগান্বিত হয় তখন শান্ত হয়ে যায়, বরং তিনি বলছেন তারা যখন রেগে যায় ওয়াহুম ইয়াগফিরুন, তখন মাফ করে দেয়। এখন রেগে যাওয়ার ও শান্ত হওয়ার একটা ব্যাপার আছে, এটা খুব কঠিন। চিন্তা করুন, কেউ আপনাকে খুব বিরক্ত করছে। আল্লাহ বলছেন যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে দুনিয়ার উপর স্থান দেয়, তারা যখন খুব রাগান্বিত হয় তখন ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা শান্ত অবস্থাতেই ক্ষমা করি না। আল্লাহ বলছেন যদি আপনি সত্যিকার অর্থে এমন মানুষে পরিণত হতে চান যারা আখিরাতকে প্রাধান্য দেয়, তাহলে রাগান্বিত অবস্থাতেও আপনার ক্ষমা করা শিখতে হবে। কি চমৎকার এক মানদণ্ড তিনি দিয়েছেন! এটা সর্বোচ্চ সামর্থ্য সম্পন্ন লোকদের জন্য। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এর পরের আয়াতে তিনি বলেন, আপনি রেগে যেতে পারেন, প্রতিশোধও নিতে পারেন। جزاء سيئة سيئة مثلها। যদি আপনার সাথে খারাপ কিছু করা হয়, আপনি তা ফিরিয়ে দিতে পারেন। কেউ আপনাকে চর দিলে আপনি তাকেও চরও দিতে পারেন। এর অনুমোদন ইসলামে আছে। প্রতিশোধ ইসলামে অনুমোদিত, কিন্তু ন্যায় বিচারের স্বার্থে ব্যক্তি পর্যায়ে না হয়ে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে, এটা ইসলাম অনুমোদিত। কিন্তু আল্লাহ বলেন আপনি যদি এখনও সুন্দরভাবে ক্ষমা করতে, ফমান আফা আও আসলাহা, এবং সম্পর্ক সুন্দরভাবে পুনঃস্থাপন করতে পারেন, শুধু রাগ দমন নয়, ক্ষমা করতে পারেন, তবে কি পুরস্কার পাবেন? আমি কেন প্রতিশোধ নিব যখন আমার ক্ষমা করা উচিত? কেন আমি একটির পরিবর্তে অন্যটি নেব? তিনি বলেন ফাআজরুহু আলাল্লাহ। স্মরণ করে দেখুন, আগে তিনি বলছেন তার কাছে যা আছে তা উত্তম ও চিরস্থায়ী। এবার তিনি বলছেন আপনি যদি কাউকে ক্ষমা করতে চান, আপনার রাগ দমন করেন, এর পুরস্কার এত ব্যাপক যে এটা বর্ণনা করা সম্ভব না। শুধু এটাই বলা যায় যে তা আল্লাহর কাছে আছে। আল্লাহই আপনাকে দেখবেন, আল্লাহই আপনাকে দেখবেন। এর বর্ণনা এতই বিস্তৃত